যোগ্যতা শেষ করে দিতে হাতে হারিকেন পদে বাস কৃষকের সেই শেষ বুঝছেন। একটা পরিতে দাম 600 টাকা, এক মন পিরির দাম 700 টাকা বুঝছেন। এই সরকার সবার একত্রিত আছে, আমার কোনো একত্রিত নাই। জি জি আমি 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 মাননীয় হিন্দু দপ্তরি প্রধান উপদেষ্টার কাছে বলবো, অনুরোধ করিয়া আমাদের এখানে এর জন্য কোনো বিদেশে মাল না আসে, আমরা যেন আমাদের ন্যায্য মূল্য পাই। আসসালামাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু চলে এসেছি রাজবাড়ী জেলায় কালুখালী উপজেলায় সোনাপুরের বিলে। তা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল বড় বিল, আর এখানে এই যে হালি পেঁয়াজ উঠানো হচ্ছে। দর্শক, এই যে একটা জিনিস বলতে চাচ্ছিলাম, 6 তারিখে যে বর্ডার খুলবে, বর্ডার খুললেও কৃষক ভাইরা কিন্তু বলতেছে আমাদের ইন্ডিয়ান পেঁয়াজ ইন্ডিয়ান রসুন দরকার নেই। আর আমাদের এই যে রাজবাড়িতে কিন্তু প্রচুর পেঁয়াজ হয়েছে, তারপরে পাবনাতে, তারপরে কিন্তু রাজশাহীতে, প্রতিটা জায়গাতেই কিন্তু প্রচুর পেঁয়াজ হয়েছে। আর আপনাদের কি আর বলবো, এই যে একটু দেখাই, একটু দেখেন, এই দেখেন পেঁয়াজ, হালি পেঁয়াজ কিন্তু এটা দেখেন, প্রতিটা পেঁয়াজ কিন্তু একই সাইজ, একই সাইজ, কোনো ছোট বড় নেই। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালতির কিং। তা পেঁয়াজটা কিন্তু অসাধারণ, আর সবাই কিন্তু উঠাচ্ছে। আমি আপনাদের একটু দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন, এই যে উঠাচ্ছে। তা কি অবস্থা। আর একটা বিষয়, সেটা হচ্ছে ঢাকা থেকে কিন্তু আমাদের ফরমান ভাই চলে এসেছেন আমাদের রাজবাড়িতে। তা তার সাথেও আমরা একটু কথা বলবো। সে হচ্ছে গাজীপুর থেকে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এই যে আপনি তো ঢাকা থেকে এসেছেন আমাদের রাজবাড়িতে দেখার জন্য, তা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। জি জি জি, আসছি দেখার জন্যই, অনেকে এখন আসার তো জন্য আপনি তো দেখতে আসার পাচ্ছেন জন্য বলছে, এই কারণে ঈদের গ্যাপে ইনশাল্লাহ জি জি আসছি। সাইজ তো ভালোই দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, পেঁয়াজ খুব সুন্দর হয়েছে খেতে এরা। জি 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 আর পেঁয়াজ খেতে এরা কয় মন হইব একমাত্র ওই কৃষক ভাইজানি, ভাইরাই হ্যাঁ বলতে পারবে। ভাইজানি বলতে তা পারবে। আমাদের রাজবাড়িতে এসে কেমন লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো লাগতেছে জি, না? আর আমরা দর্শক, আমরা কিন্তু বাজারে গিয়েও দেখাবো দাম কেমন যাচ্ছে, সেটা কিন্তু আমরা দেখাবো। আর তার আগে যে আমরা একটু কথা বলবো হচ্ছে এই কৃষক ভাইয়ের সাথে। তা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা পেঁয়াজই কিন্তু একই সাইজ, একই সাইজ। কেমন ফলন হয়েছে এবার সেটা আমরা জানবো। পুরা মাঠেই কিন্তু পেঁয়াজ লাগানো হয়েছিল। এই যে আমাদের এই যে ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো এই যে আপনি তো পেঁয়াজ উঠাচ্ছেন, আমি তো পেঁয়াজ দেখে অবাক হয়ে গেছি। তা পেঁয়াজের সব সাইজ তো এক না? এটা তো লালতির কিং। না না, এটা লালতির কিং, এটা সুফলা, এটা হলো সুলতান দানা। সুলতান দানা না? সুলতান। এদের আপনার এই যে 1 বিঘায় কত মন পেঁয়াজ হয়ে থাকে? 1 বিঘায় ধরেন 60-65 মন হবে। এই যে ইন্ডিয়ার পেঁয়াজ কি আপনাদের আর দরকার আছে? না, ইন্ডিয়া না, আমরা ইন্ডিয়া দিতে পারি। জি 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 এবার তো প্রচুর পেঁয়াজ হয়েছে। বাংলাদেশে যে পেঁয়াজ রসুন আছে, ইন্ডিয়া আমরা দিতে পারি। জি 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 তা ইন্ডিয়ারটা দরকার নেই না, ইন্ডিয়ার তো কোনোই প্রশ্নই আসে না। তা কত টাকা খরচ হয়েছে? এ ধরেন এক বিঘা জমি ধরেন তো 30-32 হাজার টাকা দিয়ে রাখা হয়েছে। জি 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 আর ধরেন তো খরচা করা হয়েছে, ওই যে ধরেন তো 60-65-70 হাজার করে খরচা জি জি এক বিঘায়। তো ধরেন তো যে পেঁয়াজ আছে, আল্লাহ সুবিধা, আমাদের বাংলাদেশে যে পেঁয়াজ আছে, ধরেন তো বছর খায়াও ইচ্ছা করলে বাইরের কোনো রাষ্ট্রে যদি 200-400 টন নেন, তাও দিতে পারে, তাও দেওয়া যাবে। দেওয়া যাবে। তা এইবার এই যে টাকা খরচ হয়েছে, এই টাকা উঠতেছে? এই টাকা কিভাবে ওঠে? আমারও তো ভালো আছে, অন্য লোকের দেওয়াতে আরো 1 খারাপ বিঘা হয়েছে। আছে 10 মন আছে। জি 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 1 এরকম বিঘায় হয়েছে। 10 মন আবার আছে, ছোট সাইজ, ছোট ছোট সাইজ। একজন হয়তো ভালো আছে, গোয়ারা বারস তো জি, ধরেন জি। তো কতজনের কমা আছে, কতজনের ভালো আছে। ভালো হয়েছে। আপনারা তো আছেন ভালোটা দেখাতি। জি 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 এখন না, এটা যারা আমরা খারাপটাও দেখাইছি। না, আমি আর- আপনি ওই কথাই কইছি, আপনারা তো ভালোটা দেখাতি আছেন। জি 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 এখন ধরেন তো যাদের কমা আছে, তাদের 1 মন পেঁয়াজ তো পড়ছে 3,000-3,500-4,000 টাকা। জি 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 আর হয়তো আমার ভালো আছে, আমার হয়তো 1,500 টাকা 1,400 টাকা পড়তে হয়েছে। জি 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 তা এখন তাহলে এখন কত হইলে আপনাদের জন্য ভালো হয়? আমাদের এই বছরে ধরেন তো বাজারটা 1,800-2,000 টাকা যদি থাকতো, তাহলে জি। ভালো হতো। তাহলে ভালো হইতো। তাহলে কৃষক হয়তো ধরেন তো বাইসে থাকতে পারতো।
জি 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 এক বস্তা সার কিনেছি ধরেন তো অন্যান্য বছর কিনছে 800 টাকা সৌদি ডাইবি, 810 টাকা 20 টাকা, জি, এবার জি। কিনা লাগছে 1600 টাকা দিয়ে। 1600 টাকা, তাই অনেক 1600 টাকা। অনেক খরচ পড়ে গিয়েছে। এই কারণে খরচের হার অনেক বেশি। একটা রোজ ছিল ধরেন 400 টাকা, সেই রোজ এখন 800 900 1000 টাকা। 800 900 1000 টাকা হয়ে যাচ্ছে। তাই এই যে আরেকটা জিনিস, এই যে এই পেঁয়াজের ফুল না ভাঙার কারণেই তো কাঠি হয়ে গিয়েছে। এইটা কাটি হয়েছে, এটা ধরেন যে এখনই খাওয়া ভাবে বিক্রি হয়ে যাবে। জি জি, খাওয়া ভাবে বিক্রি হয়ে যাবে, এটা রাখা যাবে না। না ওইটা আর এই যে অনেক তো কাঠি তো অনেক হয়েছে। এইটা দেখা যাচ্ছে কাটি না, এগুলা এটা তো- হচ্ছে যে অনেক বেশি হয়। কাটি না হলে পরে পেঁয়াজ ফলন হয় না। জি জি জি, এই যে এটাই হচ্ছে অরিজিনাল হ্যাঁ, রাখি পেঁয়াজ না? এইটাই রাখি পেঁয়াজ। ওই এটাই হচ্ছে রাখি আপনার পেঁয়াজ। এইটা আছে না, জি, জি, এইটা একটা আছে ফাটা, এগুলো সব আমরা আলাদা করে বাইছি দেবো। জি জি, বাইছি দেওয়ার পরে আপনার এগুলো হলো বিক্রি এটা হবে। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সাইজ হয়েছে। আমি তো রাস্তা থেকে দেখেই এর অবাক চাইতে হয়ে আমার গেছি। ভালো আছে, কিছু কিছু জায়গায় এর চাইতে ভালো আছে। এর চেয়ে ভালো হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি আজকে চলে এসেছি রাজবাড়ী জেলায় মাছপাড়া পেঁয়াজের হাটে। তা আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা আমরা জানিয়ে দেবো। দর্শক, আমরা কিন্তু মাঠ পর্যায় থেকে হাট পর্যায়ে চলে এসেছি। বর্তমানে বাজার কেমন যাচ্ছে সেটা কিন্তু আজকে জানিয়ে দেবো। আর কৃষকরা আমরা যেটা দেখতে পাচ্ছি সেরকম দাম পাচ্ছে না। গত সপ্তাহতে এই সপ্তাহে দাম বাড়লেও তারপরেও কিন্তু তারা সেরকম দাম পাচ্ছে না। তা ইন্ডিয়ার যে বর্ডার খুলবে 6 তারিখে, এই ইন্ডিয়ার বর্ডার খোলার কোনো দরকারই নেই। আর ইন্ডিয়া থেকে কোনো পেঁয়াজ আসার দরকার নেই। বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণের পেঁয়াজ হয়েছে। আর এই পেঁয়াজ দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ কাভার হয়ে যাবে এবং বাইরেও পাঠানো যাবে। এদিকে আলু কিন্তু প্রচুর হয়েছে, কিন্তু বাইরের কোনো কিছু দরকার নেই। তাই এদিকে কৃষক ভাইদের কি অবস্থা সেটা আমরা জানবো। আর এদিকে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে আমরা আছি হচ্ছে মাছপাড়া পেঁয়াজের হাটে। তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাছপাড়া পেঁয়াজের হাট। তা আমরা এখন জানবো বর্তমানে পেঁয়াজের বাজারে কি অবস্থা। তা দর্শক, এই যে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাটি পেঁয়াজ। তা হালি পেঁয়াজের দাম কেমন আছে সেটাও জানাবো। প্রথমে কাটি পেঁয়াজের দাম কি অবস্থা সেটা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকু? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা কাকু, আপনি তো একজন কৃষক, কৃষক। ইন্ডিয়ার পেঁয়াজ কি দরকার আছে? ইন্ডিয়ান পেঁয়াজ আমার দেশের পেঁয়াজ চলতেছে না, তাহলে ইন্ডিয়ান পেঁয়াজ কি করব? ইন্ডিয়ার পেঁয়াজ কোনোই দরকার কোনো নেই। দরকার লাগে না। তা এই যে যে পেঁয়াজটা, এটা তো কাটি পেঁয়াজ না? কাটি পেঁয়াজ। এটা হচ্ছে ওই ফুল না ভাঙার কারণে কাটি আর হয়েছে। কাটি হয়েছে। তা এটার দাম কত উঠেছে? এর দাম 1100 থেকে 1150 পর্যন্ত। 1100 থেকে 1150 বলতেছে। বলতেছে। এই দিয়ে তো আপনাদের সার ওষুধের দাম আর ওষুধের দাম তো দূরে থাকে, তো নাঙল জোগালের দামও তো হয় না। নাঙ্গল জোয়ালের দামও হয় হচ্ছে না। না, আবার তো তেল দিয়ে পানি দিতে হয়, পানি দিতে হয়। তাহলে তো দুইবার তাও পানি হচ্ছে দেয়া না। লাগে, দুইবার পানি দেওয়া লাগে, দুইবার সেচ দেওয়া লাগে, সার দেওয়া লাগে। জি, সার জি। দেওয়ার পরিমাণ সারের দাম দিয়েছেন, এই পরিমাণ সারের দাম ধরতে গেলে তো আমার কিছুই থাকতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। অনেক কষ্ট হয়ে যাচ্ছে। ধন্যবাদ। তারপরে হচ্ছে সুখসাগর। দর্শক, বাংলাদেশে এই সুখসাগর চাষ করে কৃষকের গলায় কিন্তু এখন কাটা হয়ে গিয়েছে। কি জন্য কৃষকের গলায় কাটা? সে গিলতেও পারতেছে না, বের করতেও পারতেছে না এই সুখসাগর চাষ করে। তা হাটে আনতে গেলে যে টাকা খরচ হয় সেই টাকা উঠতেছে না। তো এই যে ভাই আছে তার সাথে কথা বলো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভাই এই যে ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তা ভাই, এই যে সুখসাগর, এই পেঁয়াজটা তো আপনার না? জি আমার। এই পেঁয়াজটা তো এখন আপনার গলার কাটা হয়ে দাঁড়াইছে। কাটা হয়ে দাঁড়াইছে, মানে 1 কেজি সার কিনা লাগে এখন 70 টাকা করে। জি, জি। 70 টাকা করে তার দিতে ধরেন যে প্রায় 5-6 কেজি করে সার লাগে। জি, জি। খেতে বালাম হইলে আপনার 1.5 মণ করে এখন উঠতেছে। আপনাদেরও গলার কাটা হয়েছে। আবার এদিকে যে ব্যবসায়ী ভাই আছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনাদেরও তো গলার কাটা হয়েছে, এই পেঁয়াজ তো খায় না। মুর কাটাতে ব্যবসায় নাই, কেয়ারটেকার গভর্নমেন্ট আসে পিজির কথা শেষ করে দিতে, হাতে হারিকেন পদে বাস, কৃষকের সেই শেষ। বুঝছেন, একটা পরিতে দাম 600 টাকা, 1 মণ পিজির দাম 700 টাকা। বুঝছেন, এই সরকার আসে খালি লাউ আর কদুর দামই কমাইছে, আর ব্যাপারীর গলা টিপে মারছে, আর কৃষকের লেগে মানে গলার ভিতরে যাই দিয়ে মারা যায় সেই মারামারি। এখন এই যে আমরা কেয়ারটেকার আপনার এখান থেকে কেনার পরে, নির্বাচিত সরকার চাই, বাজার স্থিতিশীল চাই। এই সরকার আমরা এখান চাই থেকে না। কেনার পরে ঢাকা পাঠাইলে তো ঢাকা আরো- কমে যায়। আরো কমে যায়, কোনো জি, জি। ব্যবসা নাই, বাণিজ্য নাই, কৃষকের নাই, ব্যাপারীরও নাই। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ। তা দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন এখন এই যে আরেকটা সুখসাগর, এর হচ্ছে ছোট। এই যে কাকু নিয়ে আসছে। আসসালামু আলাইকুম কাকু, এটার কি দাম উঠেছে? কত বলতেছে? 600 বলতেছে। সেরকম দাম পাচ্ছেন না, সেরকম দাম পাচ্ছে না। দর্শক, আমরা এখন এই যে এই পাশে আছে হচ্ছে
এই রসুন, তা রসুনের বাজারে কি অবস্থা সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব। এই যে এখানে যে রসুন আর মাছ পাড়া রসুনটা একটু নরমাল হয়ে থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন? ভালো আছি ভাই। তা ভাই এই যে আমরা যে রসুনটা দেখতে পাচ্ছি এটা তো একটু নরমাল না, এটার দাম কত উঠেছে? 3839 আছে। 3839। রসুনের দাম তো বাড়তি আছে না, রসুনের দাম বেড়েছে, তা আপনারা কি খুশি? খুশি তো ওই কেবা জি জি, আর একটু দাম পাইলে তাহলে আপনারা পেঁয়াজের খরচ আছে লিগে ধরেন জি জি কেজি দিয়ে লিগে না না, এখন রসুনের বাজারে আছে, আমরা রসুন নিয়ে একটু কথা বলি। তা বর্তমানে হচ্ছে আপনি এটা 3800 দাম উঠেছে, উঠেছে 3839। কত হলে বিক্রি করবেন? 4000 হলে বিক্রি। 4000 হলে বিক্রি করবেন। আর এটা কার? এটা একই এটা একই মাল না? আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আরো কিন্তু রসুন আছে, সেই রসুনের বাজারে কি অবস্থা সেটা জানবো। এটা কিন্তু এটা এই যে মিডিয়াম সাইজের রসুন, এর দাম কত উঠেছে সেটা জানবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এটা কি আপনার ক্ষেতের রসুন ভাই না ব্যবসা করেন? আপনার ক্ষেতের, তার দাম কত উঠেছে? ওই 36 37 38 করছে। 3800 বলতেছে, কত হলে ছাড়বেন? দেখি 4 হয় নাকি। 4 হয় নাকি? দাম তো বাড়তি। এই যে আমাদের ব্যাপারী ভাই আছে, আসসালামু আলাইকুম ভাই। ভাই গত সপ্তাহ থেকে এই সপ্তাহে দাম বেশি? দাম বেশি, তার দামটা কিন্তু বেশি ভাই বললো। তা আপনারা দেখতে পাচ্ছেন রসুন কিন্তু এই জায়গার রসুনটা একটু কালারটা একটু নরমাল, কালারটা একটু নরমাল। তা এদিকে কিন্তু আরো অনেক রসুন আছে। তা এদিকেও এই যে রসুন, এটা একটু ভালো মানের রসুন দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটু ভালো মানের। তাই এটা কার রসুন? আপনার? এই রসুনটা কার? এই রসুনটা কার? এই রসুনের লোক কি নাই? হ্যাঁ, তা যাই হোক দর্শক, আপনারা কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন এই যে রসুন, এগুলো একটু বড় মিডিয়াম ছোট একসাথে মিক্সড আছে। সেটার দাম কেমন সেটা জানবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? এটা তো আপনার ক্ষেতের রসুন না? 4000 4200 4500 মতো মাথায় যাচ্ছে, আবার জি জি এদিকে 3600 আছে, 3600 আছে, 3200 আছে। তা এটা তো আপনারটা তো মিডিয়াম তারপরে বড় একসাথে মিক্সড করা না? না মিশ নাই, এক রুম মালি হিসেবে খেতে খেতে রাখি। জি জি, ক্ষেতেরই। আপনি নিজের ক্ষেতের, তা কত দাম হলে বিক্রি করবেন? আমি 4000 হলে বিক্রি করব। 4000 হলে বিক্রি করে দিবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক এদিকেও কিন্তু আরো এই যে রসুন আছে, সেই রসুনের বাজারে কি অবস্থা। এই যে এটা হচ্ছে বড় রসুন, এটা হচ্ছে বাজারের মধ্যে যেটা দেখা যাচ্ছে সবচেয়ে বড় রসুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? এটা কি আপনার ক্ষেতের রসুন? ক্ষেতের রসুন, তা এদিকে না আপনার নিজের চাষ করা? চাষ করেন না, আপনি হচ্ছে কিনে ব্যাপারী? ব্যাপারী, তা এর দাম কত উঠেছে ভাই? 4000 টাকা বলছে। আপনি কত হলে বিক্রি করবেন? এটা এই যে আরেকটা একই তো রসুন না, কত দিতে পারবেন? কত চাচা? 1800, 2800 বলেছে। কি ভাই একবারে কত কত? 2900, তাও তো হয় না, হয় এই বাজার তো এটা নাই। জি জি জি, ধন্যবাদ আপনাকে। তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন এখন হালি পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা আপনাদেরকে একটু জানিয়ে দেবো। দর্শক দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হালি পেঁয়াজ। তা হালি পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা জানবো। যে ব্যাপারী ভাই কিন্তু চলে এসেছে। আসসালামু আলাইকুম ভাই, ভাই কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। ভাই ভাই তো পেঁয়াজ নিতে চলে এসেছেন না? তা এটার দাম কত দেওয়া যায়? এটা 1200। 1200? তা এদিকে কিন্তু 1200 বলতেছে। এদিকে কৃষক ভাই আছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? তা ভাই এই যে আপনার তো 1200 টাকা বলতেছে না, এটা হালি পেঁয়াজ, কত আপনি কত হলে ছাড়বেন? আমি 14 কমে তো ছাড়বো না। 14 কমে ছাড়বেন না? তাই এইবার তো আপনাদের খরচ অনেক হয়েছে। অনেক মানে এবার ডবল ছাড় দিছি। ডবল? ডবল ছাড়েরও বেশি দিছি। জি জি জি, তারপর ফসল জন্মাতে পারি না, সেরকম ফসল জমাইতে পারেন না। তা কৃষকের লস হয়ে যাচ্ছে। এদিকে তো আপনাদেরও লস হচ্ছে, ঢাকায় পাঠাইলে তো ওদিকে দাম কমে যাচ্ছে। কৃষকের 40-50 টাকা পড়ে গেছে, 50 টাকা পড়ে গেছে। জি জি জি, তারা সেরকম দামই পাচ্ছে। ইন্ডিয়া বন্ধ করতে হবে। জি জি, এই 6 তারিখে ইন্ডিয়া বর্ডার খুলবে, তা 6 তারিখে তো খোলার দরকার আছে কিনা? না না, খোলা গেলে শেষ, কিছু একবার শেষ হয়ে যাবে। ধন্যবাদ। তা ভাই কোনটা আনছেন?
না এটাই আমার এটা আমার কাকা আর কি। ও এটা হচ্ছে আপনার কাকা না? এখন আপনাদের তো অনেক লস হয়ে যাচ্ছে। লস মানে কি, গত বছর দেখেন আপনার যে ডিএপি সার, বাংলাদেশ ডিএপি সার ছিল আপনার 1200 টাকা, সেটা আবার 3100 টাকা কিনতে হয়েছে। আর তাছাড়া এবার উৎপাদন তো কম, বৃষ্টি নাই বুঝছেন, খরার বছর। বিঘা প্রতি মনে করেন যে 31 মণ উৎপাদন হবে কিনা সন্দেহ আছে, যেটা গত বছর আপনার 60 মণ 70 মণ করে বিঘা প্রতি আমরা উৎপাদন করেছি। অনেক সমস্যার অনেক মধ্যে আছে। সমস্যার মধ্যে, মানে গত বছর যেমন দামও পাইছিলাম যে আপনার 3000 3,500 4,000 পর্যন্ত আমরা সিজনে বিক্রি করতে পারছি, অথচ এবার দেখেন সেখানে 1200-1400 করে আমরা দাম। মেন হচ্ছে ইন্ডিয়ার পেঁয়াজ আমাদের দরকার নেই, কোনো প্রয়োজন নাই। ধন্যবাদ আপনাকে। তা দর্শক, বাজারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের আমদানি আলহামদুলিল্লাহ মোটামুটি আছে ভালোই। এদিকে কিন্তু আরো পেঁয়াজ আমি আপনাদেরকে দেখাবো। এদিকে এই যে পেঁয়াজগুলো আছে এই পাশে, এদিকে এই যে আরেকটা পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ফাটা পেঁয়াজ। তা ফাটা পেঁয়াজের দাম কেমন সেটা জানবো। আসসালামু আলাইকুম, 80 মাইল ব্যাগে কেমন আছেন? তা এই যে ফাটা পেঁয়াজের দাম কেমন উঠেছে? ফাটা পিয়ে গেল 800 টাকা 950 টাকা। 800 থেকে 950 বলতেছে। তা আপনি কত হইলে ছাড়বেন? আমার ঠিক নাই, আমার 4000 হলো সারবার পারি 2000। না না, এমনি বাজার তো আপনার বাজার অনুযায়ী 11 11.5 লিটার 11 11.5 হলে বিক্রি করে দিবেন। ধন্যবাদ আপনাকে। তা দর্শক, এদিকেও কিন্তু এই যে পেঁয়াজ আছে, এই যে আরেকটা পেঁয়াজ, এটাও হচ্ছে ফাটা, এটাও ফাটা পেঁয়াজ। তা ভাই এটার দাম উঠেছে কত? এটা 950 উঠছে ভাই। 950 উঠেছে। কত হলে ছাড়বেন? 1000 টাকা। এই যে পেঁয়াজ চাষ করে আপনার তো পুরা সবই শেষ হয়ে গিয়েছে, তা এই যে দাম পাচ্ছেন, সার ওষুধের দাম উঠতেছে? সার ওষুধের দাম ওটা আসলে কষ্টকর, ন্যায্য মূল্য সবার পাওয়া উচিত। মিনিমাম 2000 টাকা মন হইলে মানে কৃষকরা ন্যায্য মূল্য পাবে, জি। এটাই হচ্ছে কৃষকদের আকাঙ্ক্ষা আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন আজকে কিন্তু আমরা মাঠ পর্যায় থেকে শুরু করে আজকে হাট পর্যায়ে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। বর্তমান বাজার কেমন ছিল সেটা কিন্তু জানানোর চেষ্টা করেছি। এখন আলুর বাজার কেমন যাচ্ছে মাছ পাড়াতে সেটা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি খুচরা বাজারে তো আলু কেনেন, কত করে কিনতেছেন? এখন বর্তমান হলে কি আপনার 18 টাকা কেজি। 18 টাকা কেজি না, আগে তো 20 টাকা ছিল, 20 টাকা ছিল, এখন 18 টাকা করে যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা দর্শক, প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাড়ী টিভি 24 এর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।